তাজ ভাই আপনার পক্ষের একটা আপডেট দেখাচ্ছি। আপডেটটা কি তাজ ভাই? রুয়ান্ডার যে মামলা ছিল সেখানে হেগের ইন্টারন্যাশনাল পার্মানেন্ট আরবিট্রেশন কোর্টে বিলেত জিতে গিয়েছে, তার বিরুদ্ধে খুব সুন্দর যুক্তি দিয়েছে তাজ ভাই। যুক্তিটা কি হচ্ছে, যেখানে যে আপনার টার্মিনেশন ক্লজ ছিল, টার্মিনেশন ক্লজটা লেবার পার্টি প্রথম দিন শেষ করছে। কারণ কি, সে ডিউলি ম্যান্ডেট দিয়ে বলছিল আমি প্রথম দিনে শেষ করে দিব, এবং ইলেকশনের পর প্রথম দিন সে বাতিল করছে। এটা আরবিট্রারি না, এটা সিম্পল কমন সেন্স। একটা পার্টি যখন ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর যখন তার ম্যান্ডেট দিয়ে সে এটাকে বাতিল করে, এটা আরবিট্রারি না। তুমি জানতেছো একটা ইলেকশন হচ্ছে, গণতান্ত্রিক একটা অবস্থান আসছে, সেই অবস্থানে তোমাকে আমি এত বিলিয়ন দিয়েছি, তারপর আবার এত বিলিয়ন দিব, তারপর আবার এত বিলিয়ন দিব, লোক গেলে দিব, এবং এটা আরবিট্রারি কোনো জিনিস না। জিনিসটা হচ্ছে যে রুয়ান্ডার জাস্টিস মিনিস্টার ওখানে গিয়েছিলেন, তিনি রুয়ান্ডার পক্ষে আপনার প্রতিনিধিত্ব করেছে, এবং বিলেত তার লয়ার দিয়েছিল, এখানে জাস্টিস মিনিস্টার যায়নি, কারণ এখানকার জাস্টিস মিনিস্টার তো ওইভাবে করে ফাইট করবেন না। সুতরাং তাজ ভাই এটা একটা পজিটিভ জিনিস। আপনার মন্তব্যটা প্লিজ তাজ ভাই। ভাই আমি তো মনে করি আর্গুমেন্টটাই তো রাইট, এটা একটা পলিটিক্যাল ডিসিশন এবং তুমি একটা এগ্রিমেন্টে ঢুকছো, দিস ইজ এই হাইলি কন্ট্রোভার্সিয়াল, এবং আপনি তো এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল না শিব ভাই। এবং ইফ দিস ক্রাইম সাকসিডেড দেন ইট উড ওপেন এই ফ্লাড গেট। এবং পাবলিক পলিসি ইস্যু থেকে যদি আমরা দেখি, রুয়ান্ডান অথরিটি তো এটার অনেক পয়সা তো অলরেডি পাইছে, এখান থেকে আমরা দেখতে হবে। আমি আশা করি যেন আল্লাহ আমাদেরকে হায়াত দেয় নাশিদ ভাই, আরো কয়েকটা বছর আমরা যেন আমাদের লাইফ টাইমে একটা দেখতে পারি যে ঋষি সুনাকের সরকারের সময় কোন মিনিস্টার আর কোন এমপি কত টাকা ঘুষ খাইছে, আন্ডার টেবল, আর টাকা লুকাইছে, সরকারের টাকা মারিয়া খাইছে, ওইগুলো এক সময় আনকাভার হবে নাশিদ ভাই।